হুট করেই তে শাড়ির আঁচল টেনে খুলে ফেলল জাঙ্কুক। তের বিস্মিত চোখে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে এসেছে তে। একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে এই পরিস্থিতির শিকার হলো সে। জাঙ্কুক যে এমন কাজ করতে পারে তা তের ধারণার বাইরে ছিল। জীবন জাঙ্কুক তের বান্ধবী জিমিনের একমাত্র ভাই, ভদ্র, মার্জিত, অসম্ভব সুন্দর একটি ছেলে। তে সবসময় জাঙ্কুককে বেশ শ্রদ্ধার চোখেই দেখেছে, কিন্তু আজ তে যথেষ্ট শান্ত একটা মেয়ে। কিন্তু জাঙ্কুকের এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। রাগের বশে জাঙ্কুকের গালে একটা চড় বসিয়ে দিল। তে যে এমন কিছু করতে পারে তা জাঙ্কুকের জানা ছিল না। বিখ্যাত ইন্ডাস্ট্রিজ কিম নামজনের একমাত্র ছেলে জাঙ্কুক। কেউ যেখানে ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, তে সেখানে জাঙ্কুককে থাপ্পড় মারল। আগে থেকেই রেগেছিল জাঙ্কুক, এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দেয়ালের সাথে চেপে ধরলো তেকে। নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছে তে। এবার চেঁচাতে লাগলো তে, সাথে গড়িয়ে পড়ছে তার চোখের জল। চিল্লাতে লাগলো আর বলল, ছাড়ুন, ছাড়ুন আমায়, এটা কোন ধরনের অভদ্রতা? জাঙ্কুক তখন বলল, ও এটা এখন অভদ্রতা তাই না? নিজে যখন ছেলেদের সাথে ঢলাঢলি করো তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? তে তখন বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার জিওন জাঙ্কুক। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। ও রিয়েলি যা তা? এখন আমি যা তা হয়ে গেলাম? আমি না হয় যা তা, কিন্তু যাদের সাথে ঘেঁষাঘেঁষি করছিলে তারা নিশ্চয়ই যা তা নয়। তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি, তাই না? জাঙ্কুকের এমন ভাষা শুনে তে হতবাক। ভাবতে লাগলো এই মানুষটার মধ্যে এমন একটা পার্সোনালিটিও থাকতে পারে, তা তে কখনো কল্পনা করতে পারেনি। এবার তে আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলো না। ডান হাতটা হ্যাচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জাঙ্কুকের গালে আবারও একটা চড় মারলো। রাগের মাথায় কাজটা করলেও জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। জাঙ্কুকের রক্তলাল চোখগুলোতে তে যেন তার ধ্বংসই দেখতে পারছে। কিছু বুঝে ওঠার আগেই তের ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিল জাঙ্কুক। নিজের রাগগুলোকে তে ঠোঁটের উপর ঝাড়তে ব্যস্ত সে। নিদারুণ যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে চোখ খিচে পাথরের মতো দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক এমন কেন করছে কিছুই বুঝতে পারছে না তে। জাঙ্কুক তেমন ছিল না, তাহলে আজ কেন করছে তার সাথে এমন? জাঙ্কুকের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হচ্ছে। তে ঠোঁটে পাগলের মতো কিস করে যাচ্ছে জাঙ্কুক, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। জাঙ্কুক যেন তের মধ্যেই ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তাদের ভালোবাসার পরশগুলো। তের শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল জাঙ্কুককে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ল। দুই হাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো তে। তের কান্নায় জাঙ্কুকের ঘোর কাটলো। জাঙ্কুক যে কতটা জঘন্য কাজ করেছে তা মুহূর্তেই বুঝতে পারলো সে। নিজেকে নিজেই খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। আর ভাবতে লাগলো, আমি এই কাজ কি করে করলাম? আর কিছু না ভেবে ব্যস্ত হয়ে তের কাছে ছুটে গেল জাঙ্কুক। তের কাছে গিয়ে করুণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, তে আই এম সো সরি, আমি এমন কিছু করতে চাইনি তে, বিশ্বাস করো। প্লিজ তে, কান্না করো না, মাফ করে দাও আমাকে প্লিজ তে। জাঙ্কুকে কাছে আসতে দেখে আরও ভয় কুকড়ে গেল তে। গুটিসুটি হয়ে বসে আছে তে। জাঙ্কুকের কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তের কোনো রেসপন্স না পেয়ে হালকা হাতে তের হাতটি ধরার সাথে সাথে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দিয়ে দৌড়ে বের হয়ে গেল তে। জাঙ্কুক কী করবে বুঝতে না পেরে নিজেও ছুটে গেল তের পিছনে। কিন্তু ততক্ষণে তে ধরা ছোঁয়ার বাইরে আনমনে হাঁটছে তে। মাথাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। জাঙ্কুকের বিহেভিয়ার কিছুতেই মেনে নিতে পারছে না তে। তাই তো বেস্ট ফ্রেন্ডের বিয়েটা মাঝপথে ফেলে ছুটে চলে আসে। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে রাস্তায় তে। জাঙ্কুকের জন্য তিল তিল গড়া অনুভূতিগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেল যেন। বুকের ভেতর কোথাও যেন বড্ড কষ্ট হচ্ছে তের, খুব কষ্ট হচ্ছে তার। বাসায় ফিরে বাবার সাথে কোনো কথা বলে না তে। এসে দরজা দিয়ে বসে আছে। হাসি খুশি মেয়েটাকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে অবাক হয়ে যান মিনহু।
কিন্তু বিষয়টা এই মুহূর্তে দুশ্চিন্তায় রূপ নিয়েছে তার। মেয়ের এমন ব্যবহার মেনে নিতে পারছেন না তিনি। মা মরা মেয়েটাকে একাই সামলিয়েছেন। অপরদিকে জাঙ্কুক কী করবে বুঝতে পারছে না। নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। বাড়ি ভরা মেহমান না থাকলেই জীবন মেনশনের সব জিনিস ভেঙে চুরমার করে ফেলতো সে। নিজেকে শুধু একটাই প্রশ্ন করে যাচ্ছে বারবার, কি করে পারলাম আমি এমনটা করতে, কি করে? আমি জানি তে আমাকে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। কথাটা ভাবতেই নিজের অজান্তেই গাল বেয়ে নেমে এলো বৃষ্টির ধারা। জীবন জাঙ্কুক আজ কাঁদছে। বিষয়টা বড্ড বেমানান, কিন্তু কাউকে হারিয়ে ফেলার প্রচণ্ড ভয় সে। জাঙ্কুকের মতো কঠিন হৃদয়কেও ছুঁয়ে যাচ্ছে বারবার, আর সাথে বাড়িয়ে যাচ্ছে হাহাকার। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে তের চেহারা, অজস্র মায়ায় জড়ানো সেই মুখটা, যে মায়ায় আটকে পড়েছিল জাঙ্কুক একদিন। তেকে জিমিনের সাথে প্রথম যেদিন কলেজে শাড়ি পরা অবস্থায় দেখেছিল, ঠিক সেদিন থেকেই তের জন্য জাঙ্কুকের মনে এক আলাদা জায়গা তৈরি হয়েছে। ঠিক সেদিনই তের প্রেমে হাবুডুবু খেয়েছিল জাঙ্কুক। 3 ঘন্টা হতে চলল। তের ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। উদ্দেশ্য তেকে এক নজর দেখা আর কালকের জন্য ক্ষমা চাওয়া। জাঙ্কুক জানে তে তাকে দেখলেই রেগে যাবে, কিন্তু তাতে তার কোনো যায় আসে না। রাগুক মারুক যা ইচ্ছা করুক, তবুও জাঙ্কুক থেমে যাওয়ার পাত্র নয়। তার যে তেকেই চাই। কাল রাতে 1 মিনিটের জন্য চোখের পাতা বন্ধ করেনি জাঙ্কুক। শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছটপট করেছে। তে ঘৃণা নিয়ে বেঁচে থাকা জাঙ্কুকের পক্ষে সম্ভব নয়। তাই তো সকাল হতে বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই তে ভার্সিটিতে ঢুকেছে। জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরেই একবারও তাকায়নি জাঙ্কুকের দিকে। তের থেকে পাওয়া এই প্রথম অবহেলা মেনে নিতে পারছে না জাঙ্কুক। ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে। আরও প্রায় 4 ঘন্টা পর তে ক্লাস শেষ করে ভার্সিটি গেটে এসে পৌঁছালো। পার্কিংয়ে চোখ যেতেই থমকে গেল তে। জাঙ্কুক এখনও দাঁড়িয়ে আছে সেখানে, এলোমেলো চুল, পরনে রাতের টি শার্ট আর ট্রাউজার, হাতে জ্বলন্ত সিগারেট, লাল হয়ে থাকা চোখ দুটো অনেক কিছুই সাক্ষ্য দিচ্ছে, প্রকাশ করছে অনেক আকুতি মিনতি। কিন্তু তার মন কোনো কিছুতেই গলছে না। জাঙ্কুককে এই অবস্থায় দেখে অবাক হলেও নিজের রাগ ভুলে নিতে। তাই তো জাঙ্কুককে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুক বলল, তে। জাঙ্কুকের এমন গম্ভীর কণ্ঠ শুনে থমকে গেল তে। এই ডাককে উপেক্ষা করার ক্ষমতা যে তার নাই, কিন্তু না, আজকে আর সে দাঁড়াবে না। কোনো কিছুতেই জাঙ্কুকের কথা শুনবে না সে। তে আবার পা বাড়াতেই হাত চেপে ধরল জাঙ্কুক। তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে চিৎকার করে বলে উঠল, ছাড়ুন আমাকে, আপনার সাহস কী করে হয় আমাকে টাচ করার? জাঙ্কুক তখন বলল, প্লিজ তে, প্লিজ শান্ত হও, আমি আপনাকে বলেছি আমার হাত ছাড়ুন। জাঙ্কুক করুণ চোখে বলল, তে প্লিজ আমার কথাটা তো একবার শোনো তে। কি শুনবো আপনার কথা? আপনার সাথে কথা বলতেই তো আমার রুচিতে বাঁধে। আমি আপনার মতো ছেলের সাথে কথা বলতে পারবো না। তের এভাবে চলে যাওয়া দেখে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে যায়। জাঙ্কুক তখন দেয়ালে বাড়ি দিয়ে বলল, এত সহজে তোমাকে আমি হারাতে পারবো না তে। তুমি চাইলেও আমি তোমাকে কোনো দিনও ছাড়বো না। তোমাকে যে বড্ড প্রয়োজন আমার, আমার ভালোবাসা এবং আমার ক্ষমা, দুইটাই তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে তে। এরপর রাতে জাঙ্কুক তের মুখ চেপে ধরেছে আর তে বলে বলে চিৎকার করছে। জাঙ্কুক তখন তাড়াতাড়ি করে তের মুখ থেকে হাতটা সরিয়ে নিল আর বলল, ও সরি সরি, আর ইউ অলরাইট তে? তে তখন জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চিৎকার করে বলল, আপনি আপনি এত রাতে আমার বেডরুমে আসার সাহস করলেন কি করে? জাঙ্কুক তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, সাহসের কি আছে তে, আর্মি ট্রেনিং নেওয়া আছে আমার। তোমার ব্যালকনি দিয়ে রুমে উঠে আসা আমার জন্য রীতিমতো দুধ ভাত। তে অবাক হয়ে বলল, কি কি আপনি ব্যালকনি দিয়ে রুমে ঢুকেছেন? তা নয় তো কি, তোমার কি মনে হয় এত রাতে আমি তোমার বাবার কাছ থেকে পারমিশন নিতে যাব আর তোমার হিটলার বাপ নাচতে নাচতে রাজি হয়ে যাবে? তে রেগে বলল, এই একদম বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না, আর আপনি এক্ষুনি
এক্ষুনি আমার রুম থেকে বের হন, না হয় কিন্তু আমি আমার বাবাকে ডাকবো। বের হন বলছি। জাঙ্কুক একটা শয়তানি হাসি দিয়ে বলল, আগে ড্রেস তো পরে নাও। তে ভ্রু কুচকে বলল, মানে মানে কি? জাঙ্কুক চোখের ইশারা করতে তে নিজের দিকে তাকাল। নিজের দিকে তাকিয়ে বেশ লজ্জা পেয়ে গেল তে। তার গায়ে শুধু টাওয়েল জড়ানো, তা তো তের মনেই ছিল না। ওয়াশরুম থেকে ড্রেস নিতে বের হতেই জাঙ্কুকের সাথে ধাক্কা খেয়ে চেঁচিয়ে উঠল তে। ভয় আর রাগের চোটে তের মাথাতেই ছিল না যে ওই কাপড় ছাড়াই শুধু টাওয়েল পরে দাঁড়িয়ে আছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। বেডশিটটা কোনো রকম গায়ে জড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনি আসলে একটা লুচ্চা। একটা মেয়ের রুমে এভাবে চলে আসতে লজ্জা করে না আপনার? আপনার মধ্যে ম্যানার্সের এম পর্যন্ত নাই। মানুষের প্রাইভেসি বলে যে কিছু থাকতে পারে, এটা আপনার ভাবা উচিত ছিল। আপনি ইচ্ছে করে এভাবে এসেছেন যেন আমাকে এই অবস্থায় দেখতে পারেন, তাই না? ছি, আপনি আসলে একটা লুচ্চা। জাঙ্কুক তখন বলল, আরে আজব তো, আমি কি জানতাম নাকি যে তুমি রুমে টাওয়েল পরে ঘুরে বেড়াও? আর আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে এইভাবে দেখার। তে তখন বলল, আমি জানি আপনার কি ইন্টেনশন, সেটা আমি প্রথম দিনই বুঝে গেছি, যেদিন আপনি আমাকে। ছি। জাঙ্কুক তখন বলল, শুনোতে, আমি আমি তোমাকে সরি বলেছি তো। আর এত রাতে কষ্ট করে এখানে আসার কারণ তো একটাই, জাস্ট তোমাকে সরি বলা। প্লিজ মাফ করে দাও তে, প্লিজ। তে তখন বলল, সো কল্ড মিস্টার জিওন জাঙ্কুক, আমার মতো একটা সাধারণ মেয়েকে সরি বলার জন্য আপনি এত কষ্ট করে আমার বাসায় এসেছেন, তা আবার এত রাতে। অবশ্য এসব তো আপনাদের মতো ভিআইপিদের জন্য একটা কমন ব্যাপার, তাই না? না জানে কত মেয়ের সাথে আপনি। তেকে মাঝপথে থামিয়ে দিয়ে জাঙ্কুক চেঁচিয়ে উঠল আর বলে, জাস্ট শাট আপ তে। তুমি আমার সম্পর্কে এমন ভাবলে কি করে? তোমার এত সাহস কি করে হলো আমার সাথে এ ধরনের কথা বলার? এই কথা বলেই জাঙ্কুক তেকে দেয়ালের সাথে চেপে ধরল আর বলল, আমি মানি সেদিন আমি তোমার সাথে খারাপ কিছু করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে বারবার একই কথা বলবে? সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে সরি বলেই যাচ্ছি, কিন্তু তোমার তোমার তো আমার কথায় কোনো পাত্তাই দিচ্ছ না। আর কতবার ক্ষমা চাইতে হবে বলো? কতবার ক্ষমা চাইলে তুমি আমাকে মাফ করবে? তে কি বলবে নিজেই বুঝতে পারছে না। তেকে এভাবে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক তেকে আস্তে করে ছেড়ে দিয়ে সরে গেল। পাশের দেয়ালে ক্রমাগত হাত দিয়ে ঘুষি দিতে লাগলো। জাঙ্কুকের হাত কেটে রক্ত পড়ছে। তে এসবের জন্য প্রস্তুত ছিল না। ভয়ে ওর শরীর কাঁপছে, নড়ার ন্যূনতম শক্তি তার মধ্যে নেই। গলা থেকে কথাই বের হচ্ছে না, তবুও কাঁপা কাঁপা স্বরে জাঙ্কুককে বলল, কি করছেন কি জাঙ্কুক? আপনার হাত থেকে রক্ত পড়ছে। জাঙ্কুক পাগল হয়ে গেছেন নাকি? কি করছেন জাঙ্কুক এগুলা? তের মুখে জাঙ্কুক নামটা শুনে থমকে গেল জাঙ্কুক। তে প্রথম দিকে জাঙ্কুককে ভাইয়া বলে ডাকতো। জাঙ্কুক নিষেধ করার পর থেকেই তাকে মিস্টার জিওন জাঙ্কুক বলে ডাকে। আজ এই প্রথম তের মুখে শুধু নীল। জাঙ্কুক নামটা শুনে বেশ অবাক হয়েছে জাঙ্কুক, তার চেয়ে বেশি খুশি হয়েছে। তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আর জাঙ্কুকের হাত থেকে রক্ত। ইতিমধ্যে তের দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। তার বাবা তাকে অনবরত ডেকেই চলছে। তে এরপর তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্স এনে জাঙ্কুককে দিল আর বলল, জাঙ্কুক প্লিজ তাড়াতাড়ি করে ব্যান্ডেজ আপনার হাতে লাগান, আমার বাবা ডাকছে। জাঙ্কুক প্লিজ তাড়াতাড়ি করেন। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। কান্না করার ফলে তের নাক লাল হয়ে গেছে। জাঙ্কুক তের দিকেই তাকিয়ে আছে আর ভাবছে, তেকে এত মায়াবী কেন লাগছে? এই মেয়েটা আমাকে প্রতি সেকেন্ডে এভাবে পাগল করে দিচ্ছে। জাঙ্কুক এভাবে তাকিয়ে থাকতে দেখে তে বলল, কি হলো জাঙ্কুক, আপনি ব্যান্ডেজ কেন করছেন না? আপনার হাত থেকে রক্ত পড়ছে তো। জাঙ্কুক তখন তেকে বলল, তে আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো? পাগলামি বাদ দিয়ে ব্যান্ডেজটা করে নিন জাঙ্কুক। ওকে তাহলে রক্ত ঝরতে দাও। যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত এই রক্ত ঝরবে। আই ডোন্ট কেয়ার। এই কথা বলেই জাঙ্কুক বিছানায় বসে পড়ল। তে তখন চেঁচিয়ে বলল, কি করছেন কি? দেখুন বাবা ডাকছে, আপনাকে এভাবে দেখলেই উনি হার্ট অ্যাটাক করবেন। প্লিজ ব্যান্ডেজটা করে নিন জাঙ্কুক আর যান এখান থেকে প্লিজ। তাহলে তুমি বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো, তাহলে আমি এখান থেকে চলে যাব, নয়তো এক পাও নড়বো না। তে করুণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে, কিন্তু জাঙ্কুক পাত্তা দিল না। তার এক কথা
ক্ষমা না করলে সেখান থেকে যাবেই না। অবশেষে তে জাঙ্কুকে জেদের সামনে হার মানতেই হলো তাকে। সে ক্ষমা করেছে জাঙ্কুককে। জাঙ্কুক আর দেরি না করে উঠে চলে গেল। তে অনেক বলছিল জাঙ্কুককে তার হাতের ব্যান্ডেজটা করে নিতে, কিন্তু জাঙ্কুক তের কোনো কথাই শোনেনি। এরপর তে কোনো রকম ড্রেস পরে তাড়াতাড়ি করে দরজাটা খুলে তার বাবাকে কোনো রকমের একটা কথা বুঝিয়ে আবারও তার রুমে পাঠিয়ে দিল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তে। ব্যালকনির দেয়ালে রক্তের ছাপ দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো তার। জাঙ্কুকের জন্য খুব চিন্তা হচ্ছে তার। ব্যান্ডেজটা করেছে কিনা কে জানে। জাঙ্কুকের এরকম কঠিন পার্সোনালিটি দেখেই তে পাগল হয়েছিল। জাঙ্কুকের প্রতিটি কথা থেকে চুম্বকের মতো আকর্ষণ করে। তে তখন ভাবতে লাগলো, আচ্ছা আমি যে জাঙ্কুককে নিয়ে এরকম ফিল করি, জাঙ্কুকও আমাকে নিয়ে কি এরকমই ফিল করে? হয়তো করে, নয়তো এভাবে এত রাতে কেন আমার কাছে ছুটে আসবে সে? বা এমনও তো হতে পারে আমার সাথে এরকম খারাপ কিছু করার পর সে গিল্টি ফিল করছিল, তাই ছুটে এসেছে। না, আর ভাবতে পারছি না আমি কিছুই। যতই হোক এবার জাঙ্কুককে আমি আমার মনের কথা বলেই ছাড়বো। তাকে আমি জিজ্ঞেস করব আসলে কি সেও আমাকে ভালোবাসে। অপরদিকে জাঙ্কুক বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। অনেকদিন পর শান্তিতে ঘুমাবে সে। আজ তাকে ক্ষমা করে দিয়েছে। উফ, ভাবতেই আনন্দ লাগছে তার। জাঙ্কুক ডেভিল স্মাইল দিয়ে ভাবতে লাগলো, আমার ক্ষমা তো একসেপ্ট করেছো, এবার আমার ভালোবাসাটাকেও একসেপ্ট করতেই হবে তোমাকে। পরের দিন সকালে তে আজ জিমিনের বাসায় গিয়েছে। জিমিনকে একটা মেয়েকে বৌমনি বলতে শুনে তে অবাক হয়ে গেল। তখনই সে মেয়েটা বলল, জিমিন তোমার ভাই কোথায়? তাকে তো দেখছি না। জিমিন তখন বলল, আরে আসার সাথে সাথে ভাইয়ের কথা, ভাই তো একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ওদের কথা শুনে আর কিছু বুঝুক না বুঝুক তে এটা বুঝে গিয়েছে মেয়েটা আর কারো কথা না, বরং মেয়েটা জাঙ্কুকের কথাই জিজ্ঞেস করছে। জিমিন যেহেতু মেয়েটাকে বারবার বৌমনি বৌমনি বলে ডাকছে, তাতে তের আর বুঝতে বাকি রইল না এই মেয়েটা জাঙ্কুকের বউ। তার মানে জাঙ্কুক এঙ্গেজড। তাই তো জিমিন মেয়েটার সাথে এরকম করে কথা বলছে। তে মুখ গোমরা করে বসে আছে। নিজের গালে 2-3টা চড় বসে দিতে ইচ্ছা করছে তার। সে একটা হাফ বিবাহিত পুরুষের প্রেমে কিভাবে পড়লো? কিভাবে পারলি তে তুই এটা করতে? তের ইচ্ছে করছে জাঙ্কুকের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে। আর আমার বান্ধবী জিমিন, সেও কি ফাজিল, একটা বারও বললো না যে তার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে? তাহলে তের কোমল হৃদয়টা এভাবে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেত না। ভালো হয়েছে আজকে সব কিছু জেনে গেছে। না হয় তে তার ভালোবাসার কথা জাঙ্কুককে বলেই দিত, আর জাঙ্কুক এটা নিয়ে খুব মজা নিত। তে চুপ করে বসে আছে। তখনই দেখলো জাঙ্কুককে সেই মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে। তা দেখে তের বেশ রাগ হচ্ছে। তে মনে মনে ভাবলো, আচ্ছা তো আসলেই এটা তার বউ, বিবাহিত বেটা হয়ে আমার সাথে এত কিছু করলো, লুচ্চা কোথাকার। তে বসে বসে জাঙ্কুক আর তার বউ মনিকে দেখছিল। তখনই তার বাবা কল দিল। তে ফোনটা রিসিভ করতে তার বাবা বলল, শোন, তোকে যে আমার বন্ধু ছেলের কথা বলেছিলাম না, সে আজ বিদেশ থেকে আসছে, সে তোর সাথে দেখা করতে চায়। আমি কি তোর ব্যাপারে বলবো ওর সাথে কথা? তে তখন জাঙ্কুকের দিকে তাকে মনে মনে ভাবতে লাগলো, যাকে পছন্দ করেছিলাম সে তো বিবাহিত, তো এই বিবাহিত ব্যাটার জন্য আমি কেন অবিবাহিত হয়ে বসে থাকবো? তখন সে তার বাবাকে রেগে বলল, বাবা তুমি তাদেরকে বলো আমি তার সাথে দেখা না, বরং আমি তার সাথে ডিরেক্ট বিয়ে করতে চাই। এই কথা শুনে তের বাবা অনেক খুশি। এরপর ফোনটা রেখে দিল। এরপর জাঙ্কুককে তার দিকে এগিয়ে আসতে দেখে কান থেকে ফোন নামাতে গিয়েও তে ফোনটা নামালো না। জাঙ্কুককে এই মুহূর্তে ফেস করতে চায় না সে। তাছাড়া জাঙ্কুককে এটাও বোঝাতে হবে তে ওর প্রতি দুর্বল নয়। তাই তো তে জাঙ্কুককে দেখে একা একাই ফোনে কথা বলতে লাগলো। তে এমনভাবে কথা বলছে যেন জাঙ্কুক ভাবে সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তে বলা শুরু করলো, জান তুমি আমাকে অনেক মিস করতেছো তাই না? আই মিস ইউ সো মাচ জান। আমি কি করব বলো, আমি তোমার বান্ধবীর বাসায় আসছি তো, তাই একটু লেট হচ্ছে আসতে। জান পাখি প্লিজ আমার রাগ করে না, লক্ষ্মী সোনা। জান এভাবে রাগ করেন, আমি চলে আসবো তো। আই লাভ ইউ সো মাচ জান পাখি, আই লাভ ইউ, আই লাভ ইউ। কথাগুলো জাঙ্কুকে কানে পৌঁছাতে রাগে জাঙ্কুকের মাথা যেন নষ্ট হয়ে গেল। তবুও নিজেকে সামলে নিয়ে তের সামনে এসে দাঁড়ালো। আর জিমিনের বৌমনি তেকে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলে তে? বয়ফ্রেন্ড বুঝি? তে তখন মনে মনে ভাবলো, হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথেই কথা বলছিলাম। তুই যখন তোর জামাইয়ের সাথে কথা বলিস তখন তো আমি তোকে জিজ্ঞেস করি না, তো আমি কার সাথে কথা বলি না বলি তাদের তোর কী রে?
তে মুখে মিথ্যা হাসি নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো আমার বয়ফ্রেন্ডের সাথেই কথা বলছিলাম। কথাটা শুনে জাঙ্কুকের মাথা আরও খারাপ হয়ে গেল। তখন মেয়েটা বলল, তে তোমাকে তো সবার সাথে পরিচয় করানো হলেও আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করায়নি। তে ভাবতে লাগলো, তোমার লুচ্চা হাজব্যান্ডকে আমি অনেক আগেই দেখেছি, আর নতুন করে কি দেখবো। তখনই মেয়েটা বলল, এ দেখো, এটা হচ্ছে আমার হাজব্যান্ড। তে চোখ উঠিয়ে দেখলো তার সামনে একটা ছেলে দাঁড়ানো। তাকে দেখেই তে তখন বলল, এটা আপনার হাজব্যান্ড? হ্যাঁ, এটাই তো আমার হাজব্যান্ড। তে চোখ এবার বড় বড় হয়ে গেল। সে তখন ভাবলো, বলে কি হাজব্যান্ড? তার মানে এম এর হাজব্যান্ড জাঙ্কুক না? আর আমি তো ভেবেছিলাম জাঙ্কুক বিবাহিত। তাই তো আমি বাবাকে বিয়েতে রাজি আছি বলে হ্যাঁ বলে দিলাম। এখন তো বাবা নিশ্চয়ই তার বন্ধুকে এতক্ষণে বলেও দিয়েছে আমার কথা। হায় হায়, এখন আমার কি হবে? বাবাকে কিভাবে মানা করব আমি? তে এরপর ছাদে পায়চারি করছে আর নিজেকে নিজেই বকা দিচ্ছে আর ভাবছে, জাঙ্কুককে বিবাহিত মনে করে বাবাকে তার বন্ধুর ছেলের জন্য হ্যাঁ বলে দিলাম। এখন কি হবে? অতি চালাকি করতে গিয়েছিলাম, কিছু না বুঝেই বেশি বাড়াবাড়ি। নিজের জালে নিজেই ফাঁসলাম এখন। অপরদিকে জাঙ্কুক তেকে খুঁজছে, রাগে ফুঁসছে জাঙ্কুক। তের একটা ব্যবস্থা তাকে করতেই হবে। ওর সাহস কি করে হয় কারোর সাথে রিলেশনে যাওয়ার, আবার বেবি সোনা এসব কথাও বলছিল। আজকে তেকে বোঝাতেই হবে জাঙ্কুক কি জিনিস। তেকে খুঁজতে খুঁজতে ছাদের দরজায় দাঁড়িয়ে জাঙ্কুকের চোখ বেরিয়ে আসার উপক্রম। এসব কি দেখছে সে? তে একদম ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে, একটু হলেই পড়ে যাবে ছাদ থেকে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে নিজের সাথে জড়িয়ে নিল। তের হুঁশ ফিরতেই সে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলে, ছাড়ুন আমাকে, যখন ইচ্ছা তখন সাথে জড়িয়ে ধরেন, কি পেয়েছেন কি আমাকে বলুন তো। তখনই হঠাৎ করে একটা ছেলে তেকে বলল, তে কই তুমি? চলো তোমাকে বাসায় নিয়ে যাই, তুমি না বলেছিলে আমাকে আসতে। ছেলেটা তের হাত ধরবে, তখনই জাঙ্কুক তেকে সরিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, দেখ ভাই, বুকিং জিনিসে নজর দেওয়াটা মোটেও স্বাস্থ্যকর না। তারপরে যদি নজর বেশি আকুপাকু করে তাহলে, কথাটা বলে জাঙ্কুক তার হাতে সাটা ফোল্ড করতে করতে রাগী দৃষ্টিতে ছেলের দিকে এগিয়ে যাচ্ছিল। ছেলেটা তখন বলল, কি সমস্যাটা কি আপনার? জাঙ্কুক তখন বলল, আমি ভার্সিটিতে ফুটবল চ্যাম্পিয়ন ছিলাম, বলের সাথে মানুষকে উড়াতে পারি বেশ ভালোভাবেই। নাও ডিসিশন ইজ ইয়োর। আমার মনে হয় তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি তোমাকে। ছেলেটা রীতিমতো ঘামছিল, এক হাত দিয়ে কপালে ঘাম মুছে মাথা নেড়ে সেখান থেকে দৌড়ে পালালো। তে কিছু বলতে পারলো না, তার আগে জাঙ্কুক তাকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই জাঙ্কুক তখন বলল, কোথায় যাওয়ার চেষ্টা করছো? এখন তো তোমার ক্লাস নেওয়ার পালা। তে তখন ভয় পেয়ে গেল আর বলল, মানে আমি আবার কি করলাম? জাঙ্কুক তখন বলল, বেবি সোনা জান, মানে কি বলছেন কি এগুলো? কিছুই বুঝতে পারছো না তাই না? আমাকে কি তোমার বোকা মনে হয়? জাঙ্কুক থেকে আরও জোরে চেপে ধরলো আর রেগে বলল, তোমার সাহস কি করে হয় অন্য কারোর সাথে রিলেশনে যাওয়ার? তে তখন বলল, কি সব ফালতু কথা বলছেন আপনি? ফালতু কথা না, এখন ফালতু কথা? তখন কি বলছিলে যেন ফোনে? তোমার বয়ফ্রেন্ড আছে তাই না? তে তখন বলল, হ্যাঁ তো থাকতেই পারে, বয়ফ্রেন্ড থাকুক বা হাজব্যান্ড থাকুক, তাতে আপনার কি? আপনার তো এসবে যাওয়া আসার কোনো কথা না তাই না? এই কথা বলে জাঙ্কুকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যেতে নিলেই জাঙ্কুক আবারও তেকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল আর রেগে বলল, আমার যায় আসে কি না তা তো তোমার জানতে হবে না। তে আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, কেউ যদি তোমার দিকে নজরও দেয় তাহলে তাকে আমি মাটিতে পুঁতে ফেলবো। ঠিক তেমনি তুমি যদি কাউকে চাও তাহলে তাকেও কেটে রেখে দিব। তে তখন বলল, দেখুন আপনার এসব গুন্ডামি ভার্সিটিতে দেখাবেন, আমার সামনে না। এই কথা বলে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইলে জাঙ্কুক এবারও তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তের ঘাড়ের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। জাঙ্কুকের স্পর্শেতে কেঁপে কেঁপে উঠছে, শরীর ঠান্ডা হয়ে আসছে তার, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, পা যেন ভেঙে আসছে। তের এত কাঁপাকাঁপি দেখে জাঙ্কুক মুচকি হেসে তেকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, কেবল তো গুন্ডামি শুরু, গুন্ডামি কত প্রকার ও কী সেটা এখন দেখাবো তোমাকে, এগুলোর জন্য রেডি থাকো। তে তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
এরপর বাসাতেই সন্ধ্যা থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে তার বাবাকে বিয়ে ভাঙার কথা বলবে, কিন্তু প্রতিবারই বাবার সামনে গিয়ে সব গুলিয়ে ফেলছে সে। এরপর সে অনেক সাহস নিয়ে তার বাবাকে বলল, বাবা আমি বিয়ে আসলে। তখনই তার বাবা বলল, আরে তোকে চিন্তা করতে হবে না, আমার বন্ধু বিয়ের কার্ড ছাপিয়ে দিয়েছে, কালকে তোর বিয়ে হবে, বিয়ে নিয়ে মাথা খারাপ করিস না তো। এরপর তের আর কিছুই বলার নেই, সে তার রুমে চলে আসলো আর ভাবতে লাগলো, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে তো পেলে জাঙ্কুক খুন করে ফেলবে, আর আমাকে তার আগে তো আমাকে তন্দুরি বানাবে। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি জমালোতে ফোনের ভাইব্রেশনে তের ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন নিতে গিয়ে বুঝতে পারলো সে তার বিছানায় নেই, কিন্তু তের স্পষ্ট মনে আছে সেই রাতে বিছানায় ঘুমিয়েছিল। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করলো। গাড়িতে তে ছাড়া আর কেউ নেই। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো যে গাড়ির দরজা বাইরে থেকে লক করা। তের গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো সে গাড়িতে লকড হয়ে আছে। তের প্রাণ পাখি যেন তার মধ্যে নেই। সে ভয়ে গাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে আর ভাবছে নিশ্চয়ই তাকে কেউ কিডন্যাপ করেছে, এখন কি হবে তার সাথে। তে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, কিন্তু তার আওয়াজ বাইরে পৌঁছাচ্ছে না। তে তখন ভাবতে লাগলো, হঠাৎ করেই মনে হলো কেউ একজন গাড়ির দরজা খুলছে। তে ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে ডিসিশন নিয়েছে এত সহজে কিডন্যাপারকে ছেড়ে দিবে না, আক্রমণ করতেই হবে। তে চোখ খিচে বন্ধ করে সাহস সঞ্চয় করতে লাগলো। পাশে কেউ বসেছে বুঝতে পেরে তার উপর ঝাঁপিয়ে পড়ে সমস্ত শক্তি দিয়ে খামচে দিতে লাগলো। তখনই কেউ একজন রাগী কণ্ঠে বলে উঠল, কি করছো কি তে তুমি এগুলো? পরিচিত কণ্ঠ শুনে চোখ পিট পিট করে মানুষটার মুখের দিকে তাকালো তে আর বলল, এ কি আপনি আপনি তো জাঙ্কুক। জাঙ্কুক তখন বলল, হ্যাঁ কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আপনি আপনি আমাকে এত রাতে এখানে কেন এনেছেন আর কিভাবে আনলেন? আর আমার পারমিশন ছাড়া আপনি আমাকে টাচ করলেন কি করে? জাঙ্কুক তখন মুচকি এসে বলল, আসলে তে পাখি, আমার না তোমাকে নিয়ে খুব ঘুরতে ইচ্ছে করছিল। আর আমি যদি তোমাকে বলতাম যে তে আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি করে চলে আসো, তাহলে তো তুমি অবশ্যই আসতে না। তাই তোমাকে এভাবে জোর করে কোলে তুলে নিয়ে আসতে হলো, তা আবার ব্যালকনি থেকে। তে তখন ভয় পেয়ে বলল, কি আপনি আমাকে ব্যালকনি থেকে নামিয়েছেন? যদি আমি পড়ে মরে যেতাম। জাঙ্কুক তখন তের মুখ চেপে ধরলো আর বলে, চুপ, আর কোনো দিনও মরার কথা বলবে না। আমি থাকতে তোমার কিছুই হবে না তে, আমি তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো তে। তে তখন বিড়বিড় করে বলতে লাগলো, আমার জীবনে সবচেয়ে বড় বিপদ তো আপনি। তে চিল্লিয়ে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না, আমি এখন বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে যান। জাঙ্কুক তখন বলল, চুপ, একটা কথাও বলবে না, খেলা তো মাত্র শুরু হয়েছে, এখন কি করে তোমার সাথে না খেলে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক রেগে তার গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে কয়েক টুকরা কাপড় দিয়ে তের হাত পা আর মুখ বেঁধে দিল। এবার তে আরও ভ্যাবাচাকা খেয়ে গেল, ছোটাছুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10 মিনিট পর গাড়ি থামলো, আরও 2 মিনিট পর জাঙ্কুক বেরিয়ে এসে তেকে কোলে তুলে নিল। কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে দিয়ে হাত পার চোখের বাঁধন খুলে দিল। তে চোখ পিট পিট করে তাকালো, দেখলো সে একটা রুমে দাঁড়িয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো, গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, চারিদিকে বেলুনের ছড়াছড়ি। আশেপাশে অনেকগুলো রঙিন কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে, আর সবগুলো কার্ডে লেখা আছে, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তে পাখি। তে আরেকটু সামনে গেল আর দেখলো দেয়ালে বড় করে লেখা, তুমি আছো তাই আমি তোমাতে হারাই। এসব কিছু দেখে তে মনের অজান্তে হেসে দিল, চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ তে অনেক বেশি খুশি। এই দিনের অপেক্ষায় তো কেটেছে তার কত রাত। হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকালোতে হাঁটু গেড়ে বসে আছে জাঙ্কুক। জাঙ্কুক তখন তেকে বলল, তে পাখি, আমি জানি না তুমি কতটা পারফেক্ট, না আমি জানতে চাই, আমি শুধু তোমার কমতিগুলোতেই মুগ্ধ থাকতে চাই সারাটা জীবন। আমি তোমার মায়াবী হাসিটার কারণ হতে চাই, তোমার কান্নার প্রতিটা ফোঁটায় আমার নাম খুঁজে পেতে চাই, তোমার স্নিগ্ধ চাহনিতে আমার জন্য 1 ফোঁটা ভালোবাসা দেখতে চাই। দিবে কি আমার 1 টুকরো ভালোবাসা? তে কান্না মাখা চোখ দুটি মুছে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে তের হাতে একটা আংটি পরিয়ে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল, আর তের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, তে পাখি, আমার চাওয়ার কথাটা তো বললাম, তোমারটা তো বললে না। তে চোখ মুছে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি দিয়ে বলল, বৃষ্টি ভেজা সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে
আপনার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠতে চাই। মন খারাপের দুপুরবেলায় হঠাৎ আপনার স্পর্শে চমকে উঠতে চাই। ছুটির দিনের বৃষ্টিতে এক গুচ্ছ কদম ফুল হাতে ভিজে লজ্জায় এক নজর আপনাকে দেখতে চাই। কি দিবেন তো আমায় সেই সুযোগ? জাঙ্কুক অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের শরীরের প্রতিটি কণায় কণায় যেন মায়া জড়ানো, যে মায়ায় জাঙ্কুক হারিয়ে যেতে চায় প্রতিনিয়ত। তের বলা কথাগুলো জাঙ্কুকের কানে এখনো কড়া নেড়ে যাচ্ছে। আর জাঙ্কুক ভীষণ খুশি। তার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ কেউ পরম আদরে ওর ঝুলিতে ঢেলে দিয়েছে। জাঙ্কুক এবার তেকে ছেড়ে ওর থেকে দুপা পিছিয়ে গিয়ে তের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। জাঙ্কুকে হাসতে দেখে তে ভ্রু কুচকে তাকালো আর বলল, কি ব্যাপার এভাবে তাকিয়ে? এতটুকু বলেই জাঙ্কুকের চোখ অনুসরণ করে নিজের দিকে তাকাতেই চমকে উঠল তে। এ কি, তার গায়ে তো কোনো অন্যায় নেই, আর জাঙ্কুক তার উন্মুক্ত বুকের দিকে এভাবে তাকিয়ে মিটি মিটি হাসছে। তে তাড়াতাড়ি উল্টা ঘুরে গেল আর বলল, ছি, আপনি এত লুচু, আপনি আমার ওড়না নিয়ে আসেন নাই কেন? কোথায় আমার ওড়না? আমাকে এনেছেন, আমার ওড়না বাসা ফেলে রেখে এসেছেন কেন? তের অবস্থা দেখে জাঙ্কুক হাসতে হাসতে তের দিকে এগিয়ে গেল। তে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক গায়ের জ্যাকেটটা খুলে তের গায়ে জড়িয়ে দিল। পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, প্রেমে তো আমি তোমার পড়েছি, ডুবেছি তো তোমার চোখে, হারিয়েছিও তোমাতে, তাহলে অন্যর কথা কেমনে থাকবে মনে বলো? তে তখন বলল, আজব, এটা কেমন লজিক? প্রেমে পড়লে যে দুনিয়ার সব ভুলে যেতে হবে এমন কোনো রুলস আছে নাকি? এসব গাঁজাখুরি লজিক আমাকে দেখাবেন না। জাঙ্কুক তখন বলল, আরে রাখছো কেন জান? আমার কি এতদিকে খেয়াল ছিল নাকি যে তোমার শরীরে ওড়না নাই? জাঙ্কুক তার মুখটা তের কানের সাথে লাগিয়ে ঠোঁটে দুষ্টু হাসি মিশিয়ে ফিসফিসিয়ে বলল, আসলে তোমাকে অনেক হট দেখাচ্ছিল এভাবে ওড়না ছাড়া, তাই ভাবলাম একটু বৃষ্টি দিনে কিছু হটি হটি জিনিস থাকলে মন্দ হয় না সাথে। জাঙ্কুকের এমন লুচু মার্কা কথায় তে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। জাঙ্কুককে এক ঝটকায় নিজের কাছ থেকে ছাড়িয়ে রাগে চোখে জাঙ্কুকে দেখে তাকিয়ে বলল, আপনি আপনি একটা লুচু। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ দিল না। জাঙ্কুকের চুলগুলোতে হাত ডুবে নিজের কাছে টেনে নিয়ে আসলো, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় জাঙ্কুকের চোখ বেরিয়ে আসার উপক্রম। তে এমন কিছু করতে পারে তা জাঙ্কুকের ধারণার বাইরে ছিল। তে অনবরত কিস করেই যাচ্ছে জাঙ্কুকে, আর জাঙ্কুক মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠোঁটে কামড় পড়তে জাঙ্কুকে টনক লড়ল। তে ঠোঁটে একটা কামড় বসেই সরে যেতে নিচ্ছিল, তখনই জাঙ্কুক তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল নিজের সাথে। এক হাতে কোমর পেঁচে আর অন্য হাতে তের চুলগুলো আঁকড়ে ধরে ব্যস্ত হয়ে পড়ল তে ঠোঁটের স্বাদ নিতে। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল জাঙ্কুক, তাও তের ছোটাছুটিতে। দুইজনই হাঁপাচ্ছে, লজ্জায় লাল হওয়াতে মাটির সাথে মিশিয়ে যেতে ইচ্ছে করছে তার। জাঙ্কুকের দিকে আর চোখে তাকাতেই জাঙ্কুকের নেশাধরা চোখ দুটোতে চোখ পড়ল তের। এই চাহনি তের সহ্য হচ্ছে না, তাই এবার ছুটে গিয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকালো। জাঙ্কুক পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল তেকে। করুণ গলায় তেকে বলতে লাগলো, তে পাখি, এভাবে পাগল করো না আমায় প্লিজ। তোমার নেশা কাটিয়ে ওঠার মতো শক্তি আমার নেই। এত কাছে এসো না, মারা পড়বে আমার ভালোবাসায়। তোমার প্রতিটা ছোঁয়া পাগল করে দেয় আমায়। জাঙ্কুকের এমন নেশা ভরা কণ্ঠে চমকে উঠেতে মাথা তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকাতেই চোখ দুটো আটকে যায় জাঙ্কুকের চোখে। এই টলমলে চোখ দুটোতে তিনি শুধু ভালোবাসা দেখতে পারছে, নিজের জন্য একরাশ ভালোবাসা। মনের অজান্তেই বলে উঠেতে, মরে যেতে চাই, খুব করে চাই, ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। জাঙ্কুক তেকে আরও শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলে তে এখনই হারিয়ে যাবে। জাঙ্কুক তখন নিঃশব্দ কণ্ঠে তেকে বলল, আমিও ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তে পাখি। কখনো ছেড়ে যেও না প্লিজ, মরে যাব, না হয় শেষ হয়ে যাব। তুমি আছো তাই বেঁচে আছি আমি, সবসময় এভাবে জড়িয়ে রেখো আমায়। তেও শক্ত করে জড়িয়ে ধরল জাঙ্কুককে, যার অর্থ তে কখনোই ছাড়বে না জাঙ্কুককে, কখনোই না। রাতে জাঙ্কুক ড্রাইভ করছে আর তে সিটে পা তুলে বসে নখ কামড়াচ্ছে, মুখে চিন্তার ভাব স্পষ্ট। জাঙ্কুক তখন থেকে বলল, কি হয়েছে তে পাখি, এভাবে নখ খাচ্ছ কেন? ক্ষুধা পেয়েছি বুঝি? তে এরপর আর কিছু না বলে বাসায় চলে গেল। এরপর সকালে তে তার বাবার পছন্দ করা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল এই বিয়ে ভাঙার ব্যাপারে।
অপরদিকে জাংকুক থেকে ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু তে ফোনটা রিসিভ করছে না, কারণ তার ফোন সাইলেন্ট করা ছিল। হঠাৎ করে জাংকুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাংকুক তখন ভাবলো, এই মেয়েটাকে কতবার বলেছি আমি যখনই ফোন দিব ফোনটা যেন রিসিভ করে। তখনই জাংকুকের এক বন্ধু জাংকুককে জানালো তে রেস্টুরেন্টে বসে একটা ছেলের সাথে কথা বলছে। তা শুনে জাংকুকের মাথা পুরোই খারাপ হয়ে গেল। সে তখন তাড়াতাড়ি করে সে রেস্টুরেন্টে আসলো, আর থেকে অন্য একটা ছেলের সাথে এভাবে কথা বলতে দেখে কিছু না বলেই তের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আর তেকে বলল, তোমার কোনো ধারণা আছে তে আমি কতটা টেনশনে ছিলাম? সারাটা দিন খাওয়ার কথাও পর্যন্ত মনে করিনি, শুধুমাত্র তোমার টেনশনে। শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে আমি খুঁজিনি, আর তুমি অন্য একটা ছেলের হাত ধরে ফষ্টি নিষ্টি করছো। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হলো রে অন্য ছেলের হাত ধরার? এই কথা বলেই তের দুই গাল শক্ত করে চেপে ধরল। তে ব্যথায় কুকড়িয়ে উঠল। জাংকুক তের গাল চেপেই বলতে লাগলো, তোকে আমি বলেছিলাম না তুই শুধু আমার? বল, বলেছিলাম না কেটে রেখে দিব? তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে তুই জানিস না আমার রাগ হয়? কেন অন্য কোনো ছেলের সাথে কথা বললি তুই? এই কথা বলেই থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাশের টেবিলে জোরে লাথি মারলো জাংকুক। তে ভয় কেঁপে উঠল। জাংকুকের এই ভয়ঙ্কর রূপ তে কখনো দেখেনি। এর আগেও রাগ করেছে জাংকুক, কিন্তু এতটা ভয়ঙ্কর না। জাংকুক তেকে টেনে আবারও দাঁড় করালো। তের গলা চেপে ধরে চিৎকার করে বলল, এতই যদি অন্য ছেলেকে ভালো লাগে, কাল কেন বলেছিলি যে তুই আমাকে ভালোবাসিস? বল, কেন বলেছিলি? খুন করে ফেলবো তোকে, আমি খুন করে ফেলবো। আগে তোকে মারবো, তারপর নিজে মরবো, বুঝতে পেরেছিস তুই? তখনই তের সাথে থাকা ছেলে ইয়োনো জাংকুককে বলল, আরে আপনি তেকে মারছেন কেন? আর এমন মিসবিহেভ কেন করছেন ওর সাথে? হাউ ডেয়ার ইউ! ছাড়ুন ওকে, নয়তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। জাংকুকের রাগ আরও বেড়ে গেল। ওকে পুলিশে ভয় দেখাচ্ছে। একে তো তের হাত ধরার দুঃসাহস দেখিয়েছে, আবার ওদের মধ্যে কথা বলছে। জাংকুকের তো ইচ্ছা করছে ইয়োনোকে মেরে এখানেই পুঁতে ফেলতে। তে বুঝতে পারছে জাংকুক এখন আর নিজের মধ্যে নেই। তে তখন জাংকুকের হাত ধরে ইয়োনোকে বলল, ইয়োনো প্লিজ, এটা আমার আর আমার হাজবেন্ডের ব্যক্তিগত ব্যাপার, আপনি এর মধ্যে কথা বলবেন না। তের কথা ইয়োনো চরম অবাক হলো। জাংকুক যেন তের মুখ থেকে এমন কথা শুনে কিছুটা শান্তি পেল। ইয়োনো তখন বলল, উনি তোমার হাজবেন্ড? তুমি আমার সাথে মজা করছো তে? তুমি কবে বিয়ে করলে? তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে আছে, তুমি কি জানো না এটা? তে তখন বলল, মজা করার কি আছে, আমি সিরিয়াস। জীবন জাংকুক আমার হাজবেন্ড, আমরা লুকিয়ে বিয়ে করেছি। আর এই কথা আপনাকে জানানোর জন্যই আমি এখানে আপনাকে আসতে বলেছিলাম। আর আমি বাবাকেও আজকে আমাদের বিয়ের কথা বলবো। ইয়োনো তখন বলল, মজা করছো আমার সাথে তাই না? তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন তুমি? তে তখন বলল, বাবার কথা ভেবে রাজি হয়েছিলাম, কিন্তু পরে যখন বুঝতে পারলাম আমি জীবন জাংকুককে ছাড়া আমি থাকতে পারবো না, তখনই ওনাকে লুকিয়ে বিয়ে করে নিই আমি। আই এম সরি, আমি জানি আমার এই কাজটা করা ঠিক হয়নি। জাংকুক এতক্ষণ ব্যাপারটা বুঝতে পারলো, সে নিজের ভুল বুঝতে পারলো। জাংকুক তখন মনে মনে ভাবলো, তার মানে তে এসব বলার জন্য এই ছেলেটাকে এখানে ডেকেছিল, আর আমি না বুঝে তেকে চর মারলাম, তার উপর তেকে কত বকা দিলাম, তের উপর কত টর্চার করলাম, আর তে চুপচাপ তা সহ্য করলো। উফো, জাংকুক তুই এমন কেন? রাগ উঠলে নিজের উপর নিজেরই কন্ট্রোল থাকে না। আমি তের সাথে কত খারাপ ব্যবহার করলাম এখন। তে তখন জাংকুকের হাত ধরে বলল, জাংকুক এবার আমাকে বাসায় পৌঁছে দিন প্লিজ। ইয়োনো তখন বলল, আমি তোমার বাবাকে এখনই যে সব কিছুই বলবো, আমার সাথে তুমি যা যা করেছো সব কিছুই। এরপর তে তার বাসার সামনে এসে চিন্তা করলো, নিশ্চয়ই এতক্ষণে ইয়োনো বাবাকে সব কিছুই বলে দিয়েছে। যাক, ভালোই হয়েছে, সত্যটা সবার জানা উচিত। আমি জাংকুককে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, এটা আমি বাবাকে ইয়োনো না বললেও আমি নিজেই আজ বলে দিতাম। তে বাসায় ঢুকে ইয়োনোকে তার বাবার সাথে কথা বলতে দেখে বুঝে গেছে ইয়োনো সব কিছুই বলে দিয়েছে। তে তার বাবার সামনে এসে দাঁড়াতেই তার বাবা তাকে বলল, ভালো হয়েছে মা তুই চলে আসলি। তুই জানিস ইয়োনো আগামী সপ্তাহে কানাডা চলে যাবে, তাই ও চাচ্ছে এই সপ্তাহে বিয়েটা করে নিতে। তুই কি বলিস? তে ইয়োনোর কথা শুনে পুরো অবাক হয়ে গেল। ইয়োনোর দিকে রাগি চোখে তাকালো আর ভাবলো, তার মানে ইয়োনো বাবাকে কিছুই বলেনি। এত কিছু জানার পরও ইয়োনো আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তের প্রচণ্ড রাগ লাগছে নিজের উপর, আর ভাবতে লাগলো কি দরকার ছিল জাংকুককে আটকানোর, এই ইয়োনোকে মেরে ফেলতো তাতেই বেশ হতো। তে আরও অপরাধ বোধে ভুগছিল যে সেই ইয়োনোর মতো একটা ভালো ছেলেকে এভাবে ধোকা দিল, কিন্তু না, ইয়োনো তো তার চেয়েও বেশি চালাক আর দুষ্টু বের হলো।
তে ছাদে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। তখনই তার বাবা তার কাছে আসলো আর বলল, কি রে তে মা, কান্না করছিস কেন? মায়ের কথা মনে পড়ছে? তে তখন তার বাবাকে বলল, বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, কিন্তু আমি বিয়ে করতে পারবো না বাবা। আমি আমি অন্য একজনকে ভালোবাসি বাবা, আর আমি তাকেই বিয়ে করব। মিনহো অবাক হয়ে গেল আর বলল, কি বলছিস মা তুই? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আর তুই এগুলো কথা বলছিস? আর তুই কাকে ভালোবাসিস? বাবা, আমার বান্ধবী জিমিন, তার বড় ভাই জাঙ্কুক। আমি জাঙ্কুককে ভালোবাসি বাবা, আর তাকে বিয়ে করতে চাই। মিনহো বেশ রেগে গেল আর বলল, কি, তুই ওই গুন্ডাকে ভালোবাসিস? তুই ভালো করে জানিস আমি ওই গুন্ডা মাস্তানকে পছন্দ করি না। তাহলে তুই ওকে ভালোবাসলি কি করে বল? একটা বারও কি আমার সম্মানের কথা তুই ভাবলি না? বাবা প্লিজ, আমি জীবনে তোমার কাছ থেকে কিছুই চাইনি, কিন্তু আজকে চাইছি বাবা। প্লিজ তুমি এই বিয়েটা ভেঙে দাও বাবা, আমি জাঙ্কুককে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি জাঙ্কুককে অনেক ভালোবাসি। দেখতে, তুই ছোটবেলা থেকে যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি, কখনো তোকে মায়ের অভাব বুঝতে দেইনি, কিন্তু তুই যা চাইছিস তা আমি তোকে দিতে পারবো না। ওই গুন্ডা মাস্তানকে আমি তোর সাথে বিয়ে দেব না, তোকে বিয়ে ওই ইয়োনোর সাথেই করতে হবে। তুই যদি ইয়োনোর সাথে বিয়ে না করিস তাহলে ভাববি তোর মায়ের মতো তোর বাবাও মরে গেছে। কথাটা শুনে তে থ হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তার বাবা তাকে এমন কথা বলতে পারলেও তে কান্না করছে, কি করবে, তার যার কিছুই করার নেই ইয়োনোকে বিয়ে করা ছাড়া। অপরদিকে জাঙ্কুক ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে তেকে, কিন্তু তে ফোনটা রিসিভ করছে না। অনেকক্ষণ পর তে ফোনটা রিসিভ করে জাঙ্কুককে বলল, আমাকে আপনার কোনোদিনও ফোন দিবেন না, আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনার সাথে ভালোবাসার মিথ্যা অভিনয় করেছিলাম, আর আমি বিয়ে ওই ইয়োনোকেই করব। আপনি যদি আমাকে কোনো দিনও ফোন দেন জাঙ্কুক, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আপনি আমাকে আর কোনো দিনও ফোন দিবেন না, ভুলে যান আমাকে। তের এমন কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে গেল। জাঙ্কুক কিছু বলবে তার আগে তে ফোনটা কেটে দিল। জাঙ্কুক পাগলের মতো থেকে ফোন করেই যাচ্ছে। তের বাসার সামনে দাঁড়িয়ে আছে, ব্যালকনি দিয়ে তের রুমে ঢুকে তের সাথে বোঝাপড়া করার আছে তার অনেক, কিন্তু সে তের সম্মানের ভয় এমন কিছুই করবে না। সে চায় না তার জন্য তের আর তের বাবার সম্মান নষ্ট হোক, তাই তো সে চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছে আর ভাবছে, তে তুমি আমার সাথে এটা কি করলে তে, কেন করলে তে? ভালো তো তোমার আমাকে বাসতেই হবে, আর বিয়ে সেটা তো তুমি আমাকেই করবে। আর একদিনে তোমার ডিসিশন কিভাবে চেঞ্জ হয়ে যায়? নিশ্চয়ই তোমার বাবা তোমাকে প্রেশার দিয়েছে, তাই না? তুমি চিন্তা করো না তে, যতই বাধা আসুক না কেন, বিয়ে তো আমার দেরি হবে। পরের দিন সকালে তে কলেজে গেল। জাঙ্কুক আজও তের কলেজে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুককে দেখেও না দেখার ভান করলো। জাঙ্কুক এরপর তের হাত ধরে টেনে তাকে গাড়িতে বসালো আর বলল, কেন করছো তে আমার সাথে এমন? তে চুপচাপ বসে আছে, আর কিছুই বলছে না। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক একটা ঝাড়ি মেরে বলল, তে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কেন করছো তুমি আমার সাথে এমন? এক রাতে তুমি কিভাবে বদলে গেলে, আর কিভাবে বললে যে তুমি আমাকে ভালোবাসো না? আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, মানে কি এগুলার? তে তখন বলল, আমি আপনাকে যা বলেছি সব সত্যি বলেছি জাঙ্কুক, আপনার আর আমার বিয়ে কখনোই সম্ভব না, আপনি আমাকে ভুলে যান প্লিজ। জাঙ্কুক তখন তেকে বলল, এই তে একটু আমার দিকে তাকাও না প্লিজ, আমার সাথে দিকে তাকিয়ে একটু কথা বলো। দেখো তে আমি পাগল হয়ে যাচ্ছি তোমার জন্য, আমার খুব কষ্ট হচ্ছে তে, এরকম কিছু বলো না যে আমি নিজেকে নিজেই শেষ করে দিই। তে প্লিজ বলো না যে তুমি আমাকে ভালোবাসো। তে একটা বার বলো, তুমি যা বলছো সব মিথ্যা বলছো, প্লিজ তে আমাকে এভাবে কষ্ট দিও না, আমি বেঁচে থেকেও মরে যাবো তে, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। তের অনেক কষ্ট হচ্ছে, তারপরে সে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তখন বলল, ঠিক আছে, কথা বলবে না তো? এই কথা বলেই জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে গেল। তে ওভাবে চুপ করে বসে আছে। হঠাৎ করে রাস্তায় অনেক চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে তে চোখ তুলে তাকালো আর দেখলো জাঙ্কুক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে দিয়ে অনেক গাড়ি যাতায়াত করছে। তা দেখে তে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে জাঙ্কুক বলে চিৎকার দিল আর বলল, জাঙ্কুক আপনি কি পাগল হয়ে গেছেন? কি করছেন কি জাঙ্কুক? রাস্তার মাঝে কেন দাঁড়িয়ে আছেন? প্লিজ জাঙ্কুক চলে আসুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে জাঙ্কুক আপনার। জাঙ্কুক তখন বলল, তে তোমাকে পেয়েও হারিয়ে দিয়ে বাঁচার চেয়ে মরে যাওয়াটা যে অনেক সহজ তে, আমাকে মরতে দাও তে, যেখানে তুমি থাকবে না আমার জীবনে, সেখানে এই জীবন জাঙ্কুকও বেঁচে থাকবে না। তে তখন বলে, জাঙ্কুক প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ জাঙ্কুক চলে আসুন। তে বলো তুমি আমাকে ভালোবাসো,
তুমি আমাকে ভালোবাসে বললেই আমি চলে আসবো। তে তখন চিল্লিয়ে বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই ভালোবাসি, প্লিজ জাঙ্কুক চলে আসুন, প্লিজ জাঙ্কুক। জাঙ্কুক তের কাছে আসতেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বলল, এরকম পাগলামি আর কোনোদিনও করবেন না, আপনার এরকম পাগলামি আমার আর ভালো লাগে না। জাঙ্কুক তখন বলল, তাহলে এখন বলো তুমি কেন এমন করছো। এরপর তে জাঙ্কুকে সব কথা খুলে বলল। জাঙ্কুকের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। তে তখন বলল, জাঙ্কুক ওই ইয়োনোকে আমাদের মাঝখান থেকে সরান, আপনি পারলে তাকে মারুন, তাকে ভয় দেখান, যা ইচ্ছা তাই করুন, বাট প্লিজ ওই ইয়োনোকে আমাদের জীবন থেকে সরান। আমার ওকে আর ভালো লাগছে না, ওর জন্যই আমার বাবা জোর করছে ওকে বিয়ে করার জন্য, আমি ওকে বিয়ে করবো না। জাঙ্কুক কিছু একটা করুন। জাঙ্কুক তখন বলল, ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি তো আছি। আজকেই ওই ইয়োনো তোমাকে নিজেই এসে বলবে যে সে তোমাকে বিয়ে করবে না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তে ভাবছে, না জানি জাঙ্কুক আবার ইয়োনোকে রাগের মাথায় মেরে না ফেলে, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এরপর বিকালে তে ছাদে বসে আছে, কি করবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে ইয়োনো তার বাবাকে নিয়ে তার সামনে আসলো আর বলল, আঙ্কেল আই এম সরি, আসলে আমি তেকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আসলে আমি তে আর আপনাকে এই কথাটা আগে বলে দেওয়া উচিত ছিল। আই এম সরি আঙ্কেল, আমি তেকে বিয়ে করতে পারবো না। মিনহো তখন রেগে গেল আর বলল, বিয়ে কি তোমাদের কাছে ছেলে খেলা নাকি? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আর এখন তুমি বলছো যে তুমি অন্য কাউকে ভালোবাসো। সরি আঙ্কেল, বাট আমার কিছু করার নেই, বিয়েটা আমি করতে পারবো না। এই কথা বলে ইয়োনো সেখান থেকে চলে গেল। তে তখন মনে মনে ভাবলো, না জানি জাঙ্কুক কী করেছে যার কারণে ইয়োনো এত সহজে বিয়ে করতে রাজি হচ্ছে না। মিনহো তখন বলল, তুই কি কিছু করেছিস নাকি? তে কি বলেছিস ছেলেটাকে? ছেলেটা হঠাৎ করে এরকম মত পাল্টে দিল কেন? তে তখন বলল, বাবা আমি তাকে কিছুই বলিনি, সে হয়তো অন্য কাউকে ভালোবাসে তাই এরকম করছে, আর তুমি আমাকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছি যে ছেলে আগে থেকে অন্য একজনকে ভালোবাসে। মিনহো তখন বলল, এখন তোকে কে বিয়ে করবে বল? আমি আর কি করব? আমি তোর মাকে দেওয়া কথাটাও রাখতে পারলাম না। তোর মাকে বলেছিলাম তুই বড় হলে তোকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিব, সেটাও আমি করতে পারলাম না। তে কিছু বলার আগেই তখন জাঙ্কুক সেখানে চলে আসলো আর বলল, আরে আঙ্কেল আপনি চিন্তা করছেন কেন? আপনার মেয়ের জামাই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই যে আমি। মিনহো তখন বলল, দেখো জাঙ্কুক বাবা, আমি তোমাকে পছন্দ করি না, তোমার মতো গুন্ডা মাস্তানের সাথে আমার মেয়ের আমি বিয়ে দিব না। তোমার মতো গুন্ডার কাছে বিয়ে দিয়ে আমি সবসময় চিন্তায় থাকতে পারবো না যে আমার মেয়ের সাথে কি না কি করে বসেছো তুমি। বাবা তুমি যাও এখান থেকে, আমি আমার মেয়ের জন্য অন্য একটা ভালো ছেলে খুঁজে নিয়ে আসবো। ওফো আঙ্কেল, যত ছেলে আনবেন তত ছেলে এভাবে দেখে বিয়ে না করে চলে যাবে, কতদিন বসে রাখবেন মেয়েকে আর বলেন তো? তার চেয়ে ভালো তার হাত আমার হাতে দিয়ে একেবারে তাকে বিদায় করে দিন না। তে তখন তার বাবাকে বলল, বাবা বাবা প্লিজ, জাঙ্কুক অনেক ভালো ছেলে বাবা। বাবা জাঙ্কুকের রাগটা একটু বেশি, না হয় সে মনের দিক থেকে অনেক ভালো, সে আমাকে অনেক সুখে রাখবে বাবা। প্লিজ আমাকে জাঙ্কুকের সাথে বিয়েটা দিয়ে দাও না বাবা, আমি জাঙ্কুককে অনেক ভালোবাসি বাবা। মিনহো তখন বলল, জানি না তোরা কি চাস আর কি করবি, আমি তোর কোনো কথা ফেলি নেই, আর আজকেও তোর কোনো কথা ফেলতে পারবো না মা। তুই যখন এই ছেলেটাকে পছন্দ করেছিস তাহলে নিশ্চয়ই এই ছেলেটার মধ্যে এমন কোনো ভালো গুণ তো তুই অবশ্যই দেখেছিস, যার কারণে তুই ওকে এত ভালোবেসে ফেলেছিস। আর আমার মেয়ের উপর আমার পুরা বিশ্বাস আছে, তুই যখন জাঙ্কুককে ভালো বলছিস তাহলে নিশ্চয়ই ছেলেটা হয়তো বা ভালোই হবে। আমার দেখাই ভুল ছিল। জাঙ্কুক, তুমি তোমার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় আসতে বলো, আমি ব্যাপারটা ভেবে দেখব। মিনহো সেখান থেকে চলে গেল। তে আর জাঙ্কুক একে অপরকে জড়িয়ে ধরলো আর বলল, বলেছিলাম না জান, বিয়ে তো তোমার আমার সাথেই হবে, দেখেছো তোমার বাবাও এই বিয়েতে রাজি হয়ে গেছে। তে জাঙ্কুকে বলল, আপনি ইয়োনোকে এমন কি বলেছেন যার জন্য সে এত সহজে আমাকে ছেড়ে দিল? জাঙ্কুক তখন বলল, তেমন কিছু না, শুধুমাত্র একটু ঢিসুম ঢিসুম এই আর কি। তে হাসলো আর বলল, জাঙ্কুক আপনি আসলে একটা পাগল। হ্যাঁ, এই পাগলিটার জন্যই জাঙ্কুক পুরাই পাগল। আজ তে আর জাঙ্কুকের বিয়ে, বুকের ভেতর অজানা এক অনুভূতি ডানা বেঁধে চলেছে ক্রমাগত। তের
চারপাশে চেঁচামেচি হইচই, সবই যে তেকে কেন্দ্র করে। ভাবতেই অবাক লাগছে তে ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে চলেছে আজ। হাজারো স্বপ্নগুলো আজ ডানা মেলবে আকাশে। এত আনন্দের মধ্যেও চাপা কষ্ট আর ভয় যেন আঁকড়ে ধরেছে তেকে। কি হতে চলেছে তার জীবনটা কোন পর্যায়ে পৌঁছাবে কে জানে। অপরদিকে জাঙ্কুক ঘরে ক্রমাগত পায়চারি করছে। বর বেশে অসম্ভব সুন্দর লাগছে তাকে, কিন্তু সেদিকে মশাইয়ের খেয়াল থাকলে তো। তার খেয়াল তো আটকে রয়েছে শুধু তার তের উপরে। কখন তের কাছে যাবে, কখন তাকে ভালোবাসবে, আজ নিজের করে পেতে চলেছে সে থেকে। ভাবতেই শরীর কেঁপে উঠছে তার। এই মেয়েটাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে জাঙ্কুক। কখনো জোকারদের মতো আচরণ, তো কখনো হিরোগিরি। সব কিছু তো আজকের এই দিনটার জন্যই। বাসর ঘরে বসে আছে তে। বিয়েটা হয়ে গেল অবশেষে। বিয়েতে জাঙ্কুক যে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তাতেই ঠিকই বুঝতে পেরেছে। জাঙ্কুক তের পাশে এসে বসলো আর বলল, যাও শাড়িটা চেঞ্জ করে আসো। তোমাকে দেখেই মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো তুমি। জাঙ্কুকের কথা এতে হালকা মাথা নেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সত্যি সে আজ অনেক টায়ার্ড। এই ভারী শাড়ি পরে ওর জীবনটা বেরিয়ে যাচ্ছে। শাড়িটা চেঞ্জ করে এসে রুমে ঢুকলো। দেখে দেখেই জাঙ্কুক প্রথমবারের মতো আজও যেন ক্রাশ খেলো। শাড়িতে তেকে বরাবরই অনেক সুন্দর লাগে। জাঙ্কুক তের কাছে আসলো আর বলল, দেখি একটু হাঁ করো তো। তে বলল, হাঁ করবো মানে? আরে আমি তো জানি তুমি এতক্ষণ কিছুই খাওনি সারাদিন, তাই তো হাঁ করো, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিব। তে তখন বলল, আপনি কি করে জানলেন আমার ক্ষুধা লেগেছে? জাঙ্কুক তখন বলল, আমি আমার বউকে খুব ভালো করেই চিনি। সে যে আজ খেতে পারবে না তাও আমার জানা ছিল। এবার ঝটপট খেয়ে নাও। আর আমি যে তোমার বর হয়ে বউয়ের তো সব কিছু জানতে হবে নাকি? জাঙ্কুকের মুখে বর কথাটা যেন তের বুকে দোলা দিয়ে গেল। সে ভাবতে লাগলো, হ্যাঁ, এই কিউট ছেলেটাই হচ্ছে ওর স্বামী। ভাবা যায়, হাজারটা মেয়ে যার জন্য পাগল, আর সেই ছেলেটা ওর নিজস্ব সম্পত্তি, শুধুই তার, শুধু এবং শুধুই তার। জাঙ্কুকের কোলে বসে বাচ্চাদের মতো খাচ্ছে তে, আর জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। তে তখন জাঙ্কুককে বলল, আপনি হাসছেন কেন? জাঙ্কুক তখন বলল, ভাবছি আমার বাচ্চাদের মা হিসেবে তোমাকে কেমন দেখাবে। এমনিতে তোমাকে বাচ্চা বাচ্চা লাগছে, হট অ্যান্ড সেক্সি বাচ্চা। তে জাঙ্কুকের বুকে থাপ্পড় দিয়ে বলল, আপনি না খুবই লুচ্চা। আর বাচ্চারা মানে কয় বাচ্চার কথা ভাবছেন আপনি? বেশি না, এর তো 10-12টা। তুমি বললে এর থেকেও বেশি নিতে পারি, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুকের কথা কানে আসতেই তে যেন বিষম খেলো আর বলল, কি 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 12টা? পাগল নাকি আপনি? হ্যাঁ, একদম পাগল। তোমার প্রেমে পাগলামির লাস্ট স্টেজে চলে গেছে আমি। এরপর থেকে খাওয়ানো শেষ করে তের মুখ মুছে দিয়ে প্লেটটা সরিয়ে রেখে আবারও তের সামনে এসে দাঁড়ালো জাঙ্কুক। তে জাঙ্কুককে দেখে অবাক হয়ে গেল আর বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কথাটা শুনে জাঙ্কুক মুচকি হেসে তেকে আবারও কোলে তুলে নিল। কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল, দেশের জনসংখ্যা আরেকটু বাড়িয়ে দেই, কি বলো? তেল লজ্জায় মাথা নিচু করে নিল। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে তার উপর নিজের ভর ছেড়ে দিল। আর দুইজনই হারিয়ে গেল তাদের ভালোবাসার রাজ্যে।